সম্মানিত মুসল্লিয়ানে কারাম, এই মাসে নবীজি যে ইবাদতগুলো করতেন এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হচ্ছে রোজা রাখা। কি রাখা? রোজা রাখা। নবীজি নিজেও রোজা রাখতেন এবং সাহাবায়ে কেরামদেরকে মুহররম মাসে রোজা রাখার কথা বলতেন। যেটি আমি একটু আগে বলেছি, রমজানের পরে উত্তম রোজা হচ্ছে মুহররম মাসের রোজা। আর ফরজ নামাজের পরে যত নফল আছে এর মধ্যে সবচেয়ে দামি নফল হচ্ছে তাহাজ্জুদের নামাজ। 2 নম্বরে নবীজি এই মাসে বেশি বেশি করে তাওবা করতে বলেছেন। কার কাছে? আমরা যদি গুনাহ করে থাকি, ভুল করে থাকি, এই মাসে আমরা তাওবা করব, তাহলে আমাদের এই তাওবা কবুল করে নেবেন কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ু শাহরিন তা'মুরুনি আন আসুমা বা'দা শাহরি রমাদান? ইয়া রাসূলুল্লাহ, রমজানের পর আপনি কোন মাসে রোজা রাখতে বলেন? নবীজি বললেন, ইন কুনতা সাইমান বা'দা শাহরি রমাদান ফাসুমুল মুহররম। যদি তুমি রমজানের পরে কোনো মাসে নফল রোজা রাখতে চাও তাহলে তুমি মুহররম মাসে রোজা রাখো। ফাইন্নাহু শাহরুল্লাহ, নিশ্চয় মুহররম হচ্ছে আল্লাহ তাআলার মাস। ফিহি ইয়াউমু তাবা ফিহি আলা কওমিন, এই মুহররম মাসের মধ্যে এমন একটি সময় রয়েছে, এমন একটি দিন রয়েছে যেই দিনে আল্লাহ তাআলা বান্দার তাওবা কবুল করে থাকেন। সুবহানাল্লাহ। আবার কথা কি বোঝা যায়? এই মুহররম মাসে এমন একটা দিন আছে যেই দিনে আল্লাহ তাআলা বান্দার তাওবা কবুল করে থাকেন। সুবহানাল্লাহ। তাহলে মুহররম মাসে বেশি বেশি করে রোজা রাখবো আর আল্লাহর কাছে তাওবা করব। আস্তাগফিরুল্লাহ, 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 এটা পড়তে পারবো তো? নবীজি বলেন, ওয়ায়াতুবু ফিহি আলা কওমিন আখরিন, এই বছরের মধ্যে, এই মাসের মধ্যে আল্লাহ তাআলা ভবিষ্যতে অনেকে তাওবা কবুল করেছেন। আল্লাহ তাআলা যে তাওবা কবুল করেছেন অসংখ্য মানুষের, সেটার একটি প্রমাণ নবীজি দিয়ে দিয়েছেন যে সেই তাওবাটা আল্লাহ তাআলা কবুল করেছেন মুহররম মাসে। কোন মাসে? মুহররম মাসে। এই মুহররম মাসে নবীজি নিজেও রোজা রাখতেন এবং সাহাবায়ে কেরামদেরকেও রোজা রাখার কথা বলতেন।